হাদিস শরীফে রাসূল বলছেন আসিয়ামু জুন্নাহ, রমজানের রোজা হলো বেহেশতে যাওয়ার জন্য একটা ঢাল। বেহেশতে যাইতে গিয়া যত আপদ বিপদ থাকবে রমজানের রোজাটা হবে ঢাল। এই ডালটা সব ফিরাইয়া আপনাকে বেহেশতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। কিভাবে? রমজানের রোজা। রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া, যাই ঝামেলা যা আছে সব কি করে দিবে? পুড়ে দিবে। রম শব্দের অর্থই হলো পুড়ে যাওয়া। এটা কোন পুরা? ওই আগুন দা পুইরা ছাই কিরা লাইব এই পুরা না। কিন্তু এক হিন্দু ভদ্রলোক আমারে প্রশ্ন করলেন, হুজুর গুনাহ করলে বলে আপনাদেরকে আগুনে পুরাইবো? আমি কে হ্যাঁ। কোথায় আমরাও হিন্দু মানুষ বিধর্মী, আমরাও আগুনে পুরাইবো, আপনারাও আগুনে পুরাইবো, তাহলে আমরা আর আপনারা বেশ কম হইলাম কি? একই তো। আমি বললাম, আরে বাবা শুনেন, আগুনে পুরাইলেই এক সমান হয় না। পুরা ঠিকই আছে, শব্দটা একটাই, আগুনে পুরা, কিন্তু সব পুরা একরকম না। যেমন মনে করেন আপনি কি করেন, আমি তো স্বর্ণকার, আমি আপনারা স্বর্ণ কি আগুনে পুরা দেন না? কহ দেই তো। আগুনে পুরা দিয়ে কি করেন? অলংকার দিবা নাই। আমি কি একটা জিনিস আগুনে পুইরা অলংকার বানাইছেন, আবার যেটা দিয়া পুরা দেন সেটা কি হয়েছে? সেটা তো কয়লা, কয়লা তো পুইরা ছাই হয়ে গেছে। আমি তো কয়লাও পুড়লো, স্বর্ণ পুড়লো, কিন্তু কয়লা পুইরা ছাই হইল আর স্বর্ণ পুইরা অলংকার হইল। আল্লাহ যদিও আমরারে আগুনও দিবে ছাই করার জন্য নয়, আমরারে আগুনও দিবে অলংকার বানানোর জন্য। জোরে জোরে কান্না। আমাদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি ছিল এগুলিকে রম শব্দের আগুন, এটা ছাই করার জন্য নয়, আমরা জান্নাতের উপযুক্ত করার জন্য। আল্লাহু আকবার। কিভাবে? বাস্তবে আসুন। আপনাদের এলাকায় ফটিয়ায় বাঁশ আছে? বাঁশ, বাঁশ চিনেন না? বাঁশ খালি সোজা হয়, আঁকা বাঁকাও হয় না? দেখবেন এক বেচারা বাঁশের দরকার, বাঁশের জার থেকে বাঁশ কাটছে, কিন্তু বাড়িতে আনার পরে মালিক বলতেছে, না আরে বেটা এই বাঁশ আনলে এটা তো আঁকা বাঁকা, এই দিয়ে তো কাজ হবে না, সোজা বাঁশের দরকার ছিল। যে মিস্ত্রি কাইটে আনছে সে বলতেছে, চাচা চিন্তা করবেন না, এই আঁকা বাঁকা বাঁশ দেখবেন আমি একবারে সোজা করে ফেলামু। আরে কিভাবে? দেখেন কিছু বনকোটা জোগাড় করেন, কিছু বনকোটা জোগাড় করে মিস্ত্রি এর মধ্যে আগুন দেয়। কি দেয়? কি দেয়? আগুন দেয়। আচ্ছা কোন তো এই আগুনটা দিয়া মিস্ত্রি বাঁশটা নিয়ে আইছে, দেখে যেই যেই জায়গাটি বাঁকা, এই বাঁকা জায়গাটা আগুনে একটু সেকা দেয়। এরকম দেখছেন কিনা আপনারা? আগুনে সেকা দেয়। আচ্ছা মিস্ত্রি কি সেকা দেওয়ার ইচ্ছা কি বাঁশটা পুড়ে ফেলা নাকি সোজা করা? পুইরা লাওয়ার জন্য না, কিন্তু সোজা করার জন্য। এই আগুনে একটু সেকা দেয়, সেকা দিয়েই দেখবেন একটু যখন নরম হয় গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা মারে, এই জায়গাটা সোজা হয়ে যায়। আল্লাহ কই, বান্দারে 11 মাস এদিক সেদিক চইলা একটু আঁকা বাঁকা হয়ে গেছস, আমি রম শব্দের আগুনের সেকা দিতেছি, আমি তোদেরকে সোজা করব। কিন্তু একবারে বাঁশের গুড়ির দিকের জায়গাটা মোটা বেশি তো, কিন্তু আগুনের সেকায় সোজা হইতেছে না। তখন মিস্ত্রি বলেন, চাচা বাড়িওয়ালাকে বলেন, দেখেন তো 5-7 মুন 15-20 মুন ওজনের পাথর আছে কিনা, দেখবেন পাথর দাগ খাই আইনা আগুনের সেকা দিয়া এই বাঁকাটার উপরে পাথরের চাপা দিয়া রাখে। কই এখন খুলবেন না, সন্ধ্যার সময় চাপা দিছি তো, সকালে খুইলা দেখবেন সোজা। আসলে বাড়িওয়ালা সকালে খুইলা দেহে বাঁশ কি একবারে সোজা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি তোমার উম্মতের জান্নাতের উপযুক্ত করার জন্য রম শব্দের আগুনের সেকা দিলাম। রম শব্দের সেকা দিয়া যদি দেখি 11 মাসের দেইরামি সোজা না হয়, আমিও 20 রাকাত তারাবির ওজনের পাথর দিলাম। জোরে জোরে কোন সুবহান। সারাদিন না খাইয়া রোজা রাখার পরেও আবার তারাবি নামাজ পড়তে হয়, কি বলেন ঠিক কিনা? তারাবি কয় রাকাত পড়তে হয়? আচ্ছা 2-4 রাকাত কম দিলে ভালো ছিল না? 20 রাকাতে দেওয়ার কারণ হলো 20 মুন ওজনের পাথরের চাপাটা মারছে, আমরা যেন জান্নাতের উপযুক্ত হইতে পারি। আল্লাহ বলেন, বন্ধু এই রমজান মাসে আমি জান্নাতের দরজাটাও খোলা রাখলাম। জান্নাতের দরজাটা কি?
খোলা রাখলাম, তোমার উম্মতেরা খালি যাইবো দরজা খোলা, কিন্তু রম শব্দের আগুনের ছেকা দিলাম। অনেকে হুজুর রোজা তো রাখি না, বুঝলাম রোজাটা খুব দামি জিনিস, রোজা রাখি না হুজুর, আমার তো গ্যাস্ট্রিক, এই জন্য রোজা রাখি না। আমি দেখছি রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়, রোজা রাখলে গ্যাস্ট্রিক রোজা রাখলে গ্যাস্ট্রিক ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। কেন গ্যাস্ট্রিক কোত্থেকে হয়? যারা রোজা রাখে না তাদের গ্যাস্ট্রিক হবে। কারণ গ্যাস্ট্রিক হওয়ার মূল কারণটা হলো, ডাক্তার বলছে মানুষ 11 মাস পর্যন্ত যা খায় তার থেকে আমরা পায়খানা করি, কিন্তু অনেক সময় পায়খানা পরিষ্কার হয় না। যেমন আলুর বাকলটা আটকে রইল ভিতরে, নারী বুড়ি আছে তো, মিশিনাদি আছে না, মরিচের বাকল আটকে রইল, সর্পির ওই যে পেয়ারার বিচিটা আটকে রইল, এই জাতীয় কিছু নারী বুড়ির মধ্যে আটকা থাকে, সবগুলি পরিষ্কার হয় না। এগুলি থাইকা একসাথে থাইকা পচতে পচতে নারী বুড়ি পচায়া ফেলে, তখনই হয় গ্যাস্ট্রিক। আর যারা রমজানের রোজা রাখে, ভিতরে একটা মেডিসিন আছে, আমরা যখন খানা খাই এই মেডিসিন থেকে 2-4 ফুটা মেডিসিন দেয় খানাটা হজম হওয়ার জন্য। কিন্তু রমজানে যখন আমরা সারাদিন কিছু খাই না, ওই মেডিসিনটা কিসেরে হজম করবে সেই তালাশ করতে থাকে, কিন্তু যখন কিছু পায় না, এই তখনই দেখে মরিচের বাকলটা কই আছে, পেয়ারার বিচিটা কই আছে, আলুর চুলকাটা কই আছে, এগুলি টাইম নাই না কর কিছুই যখন পাই না, তোরারই হজম করে ছাইরা দি মজা করছে কোথায়। কিন্তু একবারে সব পরিষ্কার করে দেয়। সন্ধ্যার সময় দেখবেন ইফতার খাইতে বলে চানা বুট লইলেন, কেওড়া বুট লইলেন, ডাউলের বড়া লইলেন, পেঁয়াজি লইলেন, শশা লইলেন, চাটনি পাতা লইলেন, মুড়ি লইলেন, পেঁয়াজ লইলেন, তারপরে বেগুনি লইলেন, তারপরে কি জানি কয় বুন্দিয়া লইলেন, জিলাপি লইলেন, 42 প্রকারের জিনিসপত্র একসাথে করে খালি মারতেই আছেন। আল্লাহ কয় খা, তোর গুদাম আমি পরিষ্কার করে দিয়েছি। জোরে জোরে কান সুবহান। আরে বাস্তবে আসুন না, রমজানের রোজা দিয়ে গুদাম পরিষ্কারের ব্যবস্থা হয়। আপনি যেই ঘরে থাকেন, বলুন 11 মাস যদি ঘরটা ঝাড়ু না দেন, এই ঘরটা কেমন হবে? ময়লায় আবর্জনা ঘরটা ভরে যাবে না? তাহলে এটাও তো একটা গোডাউন, এটাও তো একটা ঘর। আল্লাহ বলেন এই গোডাউন পরিষ্কারের জন্য ঝাড়ু ব্যবহার করা যায় না, অন্য কোনো মেডিসিন ব্যবহার করা যায় না। এই গোডাউন পরিষ্কার করার একটাই মেডিসিন মাহে রমজানের রোজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধুগো, তারা যদি তোমার কথা মাইনা তোমার মহব্বত লইয়া এই রমজানের রোজাগুলি করে, তাহলে তাদের গোডাউন পরিষ্কার করব, আমি জান্নাতের উপযুক্ত করব। তার সাথে সাথে ইফতারির সময়, নবী গো ইফতারির সময় যদি তোমার সুন্নত আদায় করে ইফতারি খেতে বসে, রোজা রাইখা ইফতারি খান কিনা বলুন তো? ইফতারির সময়টা হলো দোয়া কবুলের সময়, আল্লাহর কাছ থেকে দাবি দেওয়া আদায়ের সময়। ইফতারির সময় বাস্তবে আসুন, আমাদের দেশে যারা রাজনীতি করেন, যেই পার্টি করেন, দেখবেন সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে তারা হরতাল করে, ধর্মঘট করে, অবরোধ করে। যখন কোনো কিছু দিয়ে দাবি আদায় করতে না পারে, তখন ঢাকা চলে যায়, প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছায়া অনুসরণ ধর্মঘট করে না? অনুসরণ ধর্মঘট না খাইয়া পইরা থাকে, আরো ঘোষণা দেয় না খাইয়া মইরা যামু, দাবি না মানলে বাড়ি যামু না। এটা কি ধর্মঘট? অনুসরণ ধর্মঘট। না খাইয়া মইরা যাইব, কিন্তু দাবি না মানলে যাইতো না। দেখছেন পয়রা লইছে, কিন্তু খাইতো না, না খাইয়া মইরা যাইব। এরপর আমি নিজে দেখছি, বাদাম উলাইলে বাদামের ডাহে, এই বাদাম। তাহলে বোঝা গেল দাবির মধ্যে বেজাল ঢুকছে। কি কন? বেজাল ঢুকছে। বাদাম এদিকে আয়, না খাইয়া মইরা যামু নাহি, কইছি নে বেটা মইরা যামু, আয় এদিকে আয়, বাদাম খাইয়া লই। খাইছে বাদাম, পানি নিয়ে আয়। সিগারেট তো প্যাকের পর প্যাক খাইতেছে, আবার এদিক দা ঘোষণা দিছে না খাইয়া মইরা যামু, দাবি না মানলে যামু না। ফাঁকে তা কইলাম খাইতেছে, কিন্তু সরকারও দেখেন এই জাতেরই। কি কন? সরকারকে তোরা যেমন না খাইবে কইয়া বইয়া খাইতেছস, আমিও দাবি মানুম কইয়া বিদায় করুম, পরে মানতাম না।
কোন রকম বিদায় করছে, হ্যাঁ হ্যাঁ আপনাদের দাবি মানা হবে, চেষ্টা করা হবে, যান যান খুশি দাবি মানবো। কিন্তু পরে খবর নাই, যেমন জাতের দাবি চাউইন না এমন জাতের দাবি দেউইন না, কি খান। কিন্তু আমার আল্লাহ বলেন, বন্ধু রোজাদাররা যদি আমার কাছে দাবি করে আমি দেব কিভাবে? সারাদিন রোজা রাখছে, অনুসন ধর্মঘট দাবি দেওয়ার জন্য সারাদিন রোজাদাররা রোজা রাখছে। বলুন তো রোজাদার রোজা রাইখা কিছু খাবে? তারা কি রোজার ইজ্জত করবে না? খাবে না, খাবে না। আরে রোজার ইজ্জত, ও মুসলমান, ও নবীর উম্মত, বাস্তবে আসো। ময়মনসিংহ এলাকার ঘটনা, রমজান মাসে বিকাল বেলা বাজার, এক হিন্দু ভদ্রলোক, হিন্দু মানুষ বিকাল বেলা গুড়ের মাহা মুড়ি কিনছে। এই মুড়িকে আপনারা কি কন? গুড় দিয়া যে মাইকা বিক্রি করে, মোলা, আমাদের এখানে কই মোয়া। যাই হোক, মোলা আর মোয়া একই, বেশি একটা বেশ কম না। এই মোয়া কিনে দিয়ে হিন্দু ভদ্রলোক বলতেছেন, বাবা মুসলমান রোজা রাখছে তো রাস্তায় কিন্তু খাইও না, বাড়িতে গিয়া খাইও। হিন্দু ভদ্রলোক সম্মান করে রমজানের রোজাকে, বাসায় খাইও কিন্তু রাস্তায় খাইও না। এই বাচ্চা মানুষ তো এত বুঝে না, বাজারতে বাহির হয়েই কাগজের পুটলা ছিঁড়া স্টার্ট করছে খাওয়া। ওই ভদ্রলোক চাই রইছে, দেখে খাইতেছে, দৌড়ায় যায়, মাইর শুরু করছে। বেয়াকুব, বেত্তমিজ, না করলাম রোজার দিন মুসলমান রোজা রাখছে, খাইস না খাইস না, রাস্তায় খাওয়া শুরু করলে মাইরাইলামু তোরে, মাইরাইলামু, একের বাচ্চারে থাপ্পড় শুরু করছে। মুসলমানরা ফিরাইলে বাঁচাইয়া দিলেন। আরে বাবা মারেন কেন, বাচ্চা মানুষ, সে কি বুঝে? বুঝে না। এটুক ইজ্জত করলেন হিন্দু ভদ্রলোক রমজানের রোজাকে। তার অবস্থান কি হয়েছিল পরে? এই হিন্দু ভদ্রলোক মৃত্যুর পরে তাকে শ্মশানে নিয়ে গেছে, আগুন দিয়ে পুড়ে ফেলবে। সারাটা দিন চেষ্টা করা হলো, আগুন তার গায়ের একটা পশম পুরাইতে পারে না। একটা হিন্দু ভদ্রলোক যদি এই রমজানের ইজ্জত এটুক করার কারণে আগুন তার গায়ে স্পর্শ করে না, আর এই মুসলমান যদি রোজাদার হইয়া কবরে ঢুকে, বলুন তার গায়ে কি আগুন জ্বালাইতে পারবে? অবশেষে ওই হিন্দু ভদ্রলোককে মাটির নিচে দাফন করা হয়েছে, আগুন জ্বালাইতে পারে নাই। আজকে সেই মুসলমানেরা এই রমজানে রোজা আসলে ভালো লোক রোজা রাখে না, আরো কয় হুজুর আমার গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক বলে। হ্যাঁ গ্যাস্ট্রিক, রাসূল বলছে কবরে যাও, গ্যাস্ট্রিকের 99টা ডাক্তার কবরে বসা, 99টা সাপ আপনার আমার কবরে দেওয়া হবে। এই আযাব গজব বিপদ থেকে বাঁচতে গেলে নবীর পক্ষে আয়েশা নবীর কথাগুলি মানুন, নামাজ পড়ুন, রমজানের রোজা রাখুন। এই যে ইফতার নিয়ে বসলেন, সারাদিন খাইলেন না। আমার আল্লাহ জিগাই, ফেরেশতারা আমার বান্দারা ইফতার নিয়ে বসে খায় না, খোদা গো তারা অনুসন ধর্মঘট করছে, খাবে না তো তারা খাবে না। খাবে না কেন খাবে না? তাদের বলে দাবি আছে, এই দাবি পরিশোধ না করা পর্যন্ত তারা খাবে না। আল্লাহ বলেন কি দাবি? কি দাবি রে? ফেরেশতারা কয়, খোদা গো তারা গুনাহগুলি মাপ চায়, রমজানের বরকত চায়, শবে কদর সহ চায়, তারা বেহেশতি মেহমান হতে চায়। আল্লাহ কো, ও এই জন্য তারা অনুসন ধর্মঘট, সারাদিন কিচ্ছু খাইলো না। কি বলেন? সারাদিন কিছু খায়নি রোজাদাররা, কোনো ভেজাল নাই। দেখছেন দাবি আদায়ের জন্য কি সুন্দর ব্যবস্থা, কোনো ভেজাল নাই, সারাদিন কিচ্ছু খায় না, বৈশা রয়েছে। আল্লাহ কয় তাহলে এখনো কিছু খাবে না? ইফতারির আগে 2 মিনিট বাকি, এরপরও খায় না। যখন মসজিদে আজান পড়ে গেছে এখন খাবে তো? আল্লাহ কয়, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তারা যখন এই পর্যন্ত কিছু খাইলো না, আজানের সাথে সাথে খাওয়ার চিন্তা করেছে, এই পানিটা মুখে দেওয়ার আগে আমি আল্লাহ তাদের সকল দাবি দাওয়া পুরা করে নিলাম। দেখবেন ওই সময় ইফতার খাইতে মনে শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তি লাগে, আনন্দ লাগে। কেন? আমার যে সকল দাবি দাওয়া পুরা হয়ে গেছে। শুধু এই জায়গায় শেষ নয়, আল্লাহ বলেন রোজাদারের জন্য আরেকটা পুরস্কার দিলাম রমজানের শেষ ভাগে, যেটা হলো লাইলাতুল কদর, এক রাত্রে। এটা কিন্তু রোজাদার ব্যতীত অন্য কেউ পাবে না। অনেকে দেখবেন সারা মাস রোজা রাখে না, কদরের রাত্রে গিয়া মসজিদ বইরা বইতে হয়, আছে না? রোজাদার জায়গা পায় না, হেরা আগের কাতারও। আচ্ছা চাকরি না করলে কি মাইনা আছে? বলুন, চাকরি না করলে মাইনা আছে? যারা আপনাদের ফটিয়া চাকরি করে, সরকারি চাকরি, মাস শেষে একটা বেতন আসবে কিনা? আমি যদি যাই বেতনের জন্য হাত বাড়াই, আমারে বেতন দিবে না, আমারে পাগল কইব। আল্লাহ কয়, আরে এই সবে কদর তো রোজাদারের জন্য, তোমরা কেরে হাত বাড়াইছো?
যদি কান্নাকাটি করে বুঝাইতারেন, খোদা গো রোজা রাখার কথা ছিল, আমরা ভুল করছি, রোজা রাখতে পারি নাই, আজকে কথা দিলাম আগামী রোজাগুলি ছাড়বো না। আল্লাহ কই দিয়া দে হেরারে, কি করব, হেরা যে আমার আখিরি নবীর উম্মত। জোরে জোরে কোন সুবহান। শুধু এখানেই সুযোগ না তো, জায়গায় জায়গায় সুযোগের ব্যবস্থা আছে। হাশরের জমিন যেদিন কায়েম হবে, আল্লাহ পাক এই নবীর উম্মতের বিচার করবে, তো বিচারের অবস্থাটা একটু সহজ করে দিবে। সহজ। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর কোন কি আল্লাহ কি তাহলে বিচার বেশ কম করবেন, সহজ করবেন কিভাবে? না, বেশ কম করবে না। কিতাবে আসছে হাশরের দিন আল্লাহ পাক বিচার আচার করতে গিয়ে হাশরের মাঠ যখন প্রথম হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বন্ধুদেরকে তোমরা আগে উঠাইয়া নিয়ে আসো। ফেরেশতারা বলবেন খোদা গো আপনার বন্ধু কারা? আল্লাহ বলবেন যারা সারাদিন না খায়া রোজা রাখতো, সন্ধ্যার সময় ইফতার করত, 20 রাকাত লম্বা নামাজ তারাবি পড়তো, তারা হলো আমার বন্ধু। একমাত্র আমাকে ভয় করে তারা সারাদিন খায় নাই। আচ্ছা, ইচ্ছা করলে 3 তলা যার বাড়ি আছে সব পোলাপান নিচে নামায়া দরজাটা লাগাইয়া 3 তলায় বইয়া পেট বইরা খাইতে পারবেন কিনা কন্ত? আচ্ছা, কোন মালিক 3 তলার রোজার দিন রোজা রাইখা কি সারাদিন কিছু খাইছে? খায় না। কাকে ভয় করে? আর জোরে কোন কাকে ভয় করে? এই সিস্টেমটাই আমার নবী দেখাইছে। এই সিস্টেম কে দেখাইছে? আমার নবী। নবীর দেখানো সিস্টেম মাফিক যারা রমজানে রোজা করবেন, হাশরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা আমার আরশের নিচে একটা সামিয়ানা টানাও, যেমন আজকে প্যান্ডেল করেছেন এরকম প্যান্ডেল করা হবে। ফেরেশতারা প্যান্ডেল করে বলবেন খোদা গো কি ব্যাপার, আমার মেহমানগুলি আইনা প্যান্ডেলে বসাও, খানার টেবিলে বসাও। আল্লাহ আপনার মেহমান কে? যারা সারাদিন না খায় রোজা রাখছিল, আমার এই মেহমানগুলি নিয়ে আসো, তারা আমার মেহমান, সারাদিন না খায় রোজা রাখছে, তো আজকে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করে খাওয়াবো আজকে। কোন কি আল্লাহ তাইলে আপনার মেহমান আমরা পাবো কই? আল্লাহ বলেন সমস্ত হাশরের ময়দান ঘুরতে থাকো, যেই মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়, তোমরা মনে করবা এখানে আমার ওই মেহমানরা ঘুমিয়ে আছে। তোমরা এখানে আমি আল্লাহ নামের উপর ডাক দিলে তারা ঘুম থেকে উঠবে, উঠাইয়া নিয়ে আসবে। যা ঘুরতে থাকবে, দেখবে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ। ওই যে রোজাদারের মুখ সারাদিন না খাইয়া কিছু দুর্গন্ধ হয়েছিল, এটা মানুষের কাছে দুর্গন্ধ, আল্লাহ বলেন এটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো মজার গন্ধ। ডাক দিবেন ফেরেশতারা উঠেন, আল্লাহর মেহমান উঠেন। আপনি উঠবেন, ফটিয়ার মানুষও উঠবেন, আপনারাও সেদিন উঠবেন। কি ব্যাপার, কেন ডাকছেন? হাতে ধরবে থাপাদা, চলেন। কি ব্যাপার, কই নিবেন? আসেন। নিয়া আল্লাহর আরশের সামিয়ানার নিচে খানার টেবিলে নিয়ে ডাক্কারা দিয়ে ঢুকাই দিবেন। অনেক দেখেন না, ফটিয়া বাজারে আনোয়ারার বিয়ায় আসছে, পেয়ারা নিতে আইছে, কিন্তু আনোয়ারার বিয়াইকে যখন ফটিয়ার বিয়াই দেখছে, দেখবেন থাপাদা হাতে ধরছে, বিয়াই আসেন, অনেকদিন পর আপনাকে দেখলাম। আরে আমি তো পেয়ারা নিতে আইছি, আরে পেয়ারা টিয়ারা পরে আসেন। দেখবেন শেষরাইয়া নিয়ে 4 দোকানে ঢুকাবে। কি বলেন, ঠিক ঠিক? আর সেদিন দিন আল্লাহ বলবেন আমার মেহমানগুলি নিয়ে আসো। ওই ফেরেশতারা রোজাদার দরে দরে টাইনা টাইনা আল্লাহর আরশের নিচে নিয়ে বসাবেন। জোরে কোন সুবহান। আল্লাহ বলবেন ফেরেশতারা তাদেরকে খানা দাও, তারা সারাদিন না খায় রোজা রাখতো, খানা দাও। এদিন আপনারা খাইতে থাকবেন, সারাদিন যে খাইছিলেন না রমজানে, খানা দিবেন। দেশি মুরগের রান, খাসির রান, ফার্ম খাইলে ফার্মও দিব। আল্লাহ বলবেন তোমরা খানা খাওয়াই থাকো, যা চাই তাই খাওয়াও। খাওয়াইতে শুরু করবেন, আপনারা খাইতে থাকবেন। খাইতে 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 ওদিক দিয়া 50,000 বছর পার হয়ে গেছে। খাইবেন আর কইবেন, একজন আরেকজনকে কইবেন, এ খাইতা সজ্জে ফটিয়ার মানুষ, শুন খাইতা সজ্জে বিচারের খবর লইছস নি, বিচার কি হইব? আল্লাহ যে বলছে বন্ধু গো, আমি তোমার উম্মতের বিচার আমি হাশরের দিন সহজ করে দিব। তোমার উম্মতের বিচার হাশরের দিন কি সহজ করে দিব। কিভাবে সহজ করব? আসুন না পয়েন্টের উপর। কিভাবে পয়েন্ট? তাফসিরের কিতাব খুলুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম সমস্ত শরীরে কিরা পড়ে গেল, একবারে সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধ, দুর্গন্ধে অন্যান্য বিবিগণ সরে গেলেন, কিন্তু একজন বিবি স্বামীর কাছ থেকে সরে গেল না। বলুন তো এই বিবিটাকে? রহিমা। রহিমা বলেন না, আমার স্বামী আমার মাতার তাজ, আমি স্বামী ছেড়ে যাব না। কিন্তু লোকেরা, এলাকার লোকেরা দুর্গন্ধের জন্য
আইয়ুব নবীকে একবারে জংলায় নিয়ে ফেলে দিলেন, কিন্তু রহিমা স্বামীর পিছে পিছে জংলায় চলে গেলেন। ও মা বোনেরা, তোমরাও তো এই পুরস্কার পেতে পারো। কিভাবে পাইবা? সিস্টেমে আসবে। রহিমা সারাদিন মহল্লায় কিছু কাজ টাজ করে, কিছু খানা নিজে খায়, স্বামীর জন্য কিছু নিয়ে আসে। একদিন আসতেছে, স্বামীর মহব্বতে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে খান বাহাদুর ইবলিস, ইবলিস সাহেবের চিনেন না আপনারা? ইবলিস সাহেব তো রাস্তায় বসে রয়েছে। দেখবেন এক জাতের সাপ আছে, এরকম বড় বই লইয়া রাস্তার কিনারে বসে থাকে। মানুষকে কয়, আসো কার ভাগ্যে কি আছে আমি দেখি, আয়ো। দেখবেন এক লোকে ডাইকে আনে, মানুষ গেরাও করে দাঁড়াইছে, তোমার নাম কি? আমার নাম ফালু। ফালু আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আর বইয়ের মধ্যে পয়রা দেখাইতেছে। ফালু কয়, চাচা কইলেন কি? আমার বোলা মাইয়ার উপায় কি? তুই বাবা মইরা যাবি অ্যাক্সিডেন্টে। চাচা লন 50 টাকা। কথা এলে তুই বাচ্চা গেলে। দেখছেন না রাস্তার কিনারে হাড়ে বাজারে বসে থাকে, মানুষের ভাগ্য দেখে। আরে তুই মানুষের ভাগ্য দেখতে রাস্তা চাইছস, আরে তোর ভাগ্যটা দেখে কে? আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল। আমাদের এলাকায় হাট, ভৈরবের বুধবার দিন, রাস্তার কিনারে বসে ভাগ্য দেখে। এক বেটা এসে হ্যাঁ এমন মাইট দিল, ভাই আমার এই কামটা করলেন। তুই বাড়িতে আইসবালা তুই বই দেখলি না? আজ গাছে তুই এখন আইলে মাইর খাইবি, তোর ভাগ্যে যে মাইর আছে দেখ খাইলি না? তুই এইসব মানুষের ভাগ্য দেখতি, তোর ভাগ্য তো তুই জানোস না। আর আমরাও মাশাআল্লাহ হেরার পিছনে ঘুরতেছি। নবীর দেওয়া সিস্টেম মতে আসেন। ভাগ্যের যা কিছু আছে, বালামন্দর মালিক কে? আরো জোরে বলেন কে? এটাই আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। নবীর কথা মতো আসেন। নবী আপনাদের জন্য মদিনায় শুয়া 24টা ঘন্টা এখনো কাঁদতেছে। রহিমা আসতেছে, ওই ইবলিস বলতেছেন, রহিমা তোমার স্বামী এত ভালোবাসো, কিন্তু তোমার স্বামী যে অসুস্থ, ওষুধ তো নিয়ে খাওয়াইলা না। হুজুর আপনি ওষুধ বিক্রি করেন? হ্যাঁ, এই যে আমার কাছে ওষুধ আছে, একবার লাগাইলেই শেষ। কি ভালো ওষুধ লইয়া তাই বইছে। চিনছেন তো কে বইছে? ইবলিস, শয়তান। তাই আসেননি অহনো? ফটিয়া আসে। সহজ বিচার কিভাবে করবেন? পয়েন্টের উপর, বেআইনি ভাবে না। আল্লাহ কোনো কাজ বেআইনি করে না। রহিমা বলেন, ওষুধ যে নিব, আমার কাছে তো পয়সা নাই। শয়তান কয়, রহিমা পয়সা লাগবে না, তোমার মাথার চুলগুলি কাইটে আমারে দিয়া দাও, আমি তোমার স্বামীর ওষুধ দিয়ে দিব। রহিমা কয়, আমার স্বামী এই তো আমার মাথার চুল, আমি চুল দিয়ে কি করব? লন চুল কাইটে দিয়া দিলাম, ওষুধ দেন। ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি, স্বামীর জন্য ওষুধ আনতে পেরেছি, কি খুশি রহিমা। কিন্তু রহিমার আগেই ইবলিস যায়া বলতেছে, আয়ুব ওই যে তোমার বিবি মহল্লায় জানি কোন অপরাধে ধরাত পড়েছে, সকল চুলগুলি কাইটে ফেলছে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন? এই যাইতা শয়তান অহনো আসেনি। আচ্ছা, আমার বিবি এই কাজ করলো। কাছে আইসে, রহিমা স্বামী আপনার জন্য ওষুধ আনছি। ওষুধ আনছো? একজন মুরব্বী কইয়া গেছে। কি করছো? কে কইয়া গেছে? মুরব্বী। মুরব্বী, মুরব্বী চিনেন না? ওই যে মুরব্বী, মুরব্বী কইয়া গেছে তুমি কি করছো, বিচার হবে তোমার। দাঁড়াও আমি সুস্থ এলই, আমি সুস্থ হইয়া তোমারে 100 লাঠি পিটা করবো। 100। আল্লাহর কুদরত। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। সুস্থ হয়ে গেলেন আইয়ুব নবী। লাঠি একটা নিচে এই মোটা। এদিকে আয়। আল্লাহ কয়, আইয়ুব রহিমারে মারিস না, মারিস না। ও মা বোনেরা, আল্লাহ তো আপনাদের পক্ষে আছে, কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না। আইয়ুব রহিমারে মারিস না। খোদা গো মাইরা মুহেরে, হ্যাঁ কামটা করছে কি? কি করছে? কি অপরাধ করছে? চুল কাটছে। আল্লাহ কয়, রহিমা কোনো অপরাধ করে নাই, আমি আল্লাহ বলতেছি। আচ্ছা তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে? আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই। খোদা গো তাহলে একজন মুরব্বী কইলো অপরাধ করছে, চুল কাটছে। আল্লাহ কয়, হ্যাঁ হইলো শয়তান। হ্যাঁ
ওষুধ দিছে তোরে বালা করবার লেগে মাতার চুলের বিনিময়, তাই নাকি? হ্যাঁ হ রহিমা আয় আমার বুকে আয়। রহিমা দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। মাবুদ এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহেরবান হয়েছো, তুমি আমার পক্ষে আসছো। ও মা বোনেরা, স্বামীর খেদমত করো, এই স্বামীর জন্য ভালোবাসা দাও, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলতেছেন আয়ুব, খোদা গো আমি যে বলে ফেলেছি আমি তো তোমার নবী, নবীর কথা তো মিথ্যা হয় না। আমি যে বলেছি রহিমারে 100 লাঠি পিটা করব, আল্লাহ কয় রহিমারে যদি 100 লাঠি পিটা করস রে আয়ুব, রহিমা তো বাঁচবে না। আগেকার দিনের মহিলারা কি কোন পর্দার ভিতরে থাকতো, তো তারা তো শক্ত ছিলেন না, নরম গরম ছিলেন। একবারে 100 লাঠি পিটা দিলে মইরাই যাইব। ওখানের মহিলারা মাশাআল্লাহ 100 লাঠি পিটায় কিচ্ছুই হবে না। তারা তো মাঝে মাঝে মার্কেট টার্কেটে যায়, কি কন? আপনাদের ফটিয়ার কথা বলছি না, আমাদের ঢাকার এলাকার কথা বলছি। মার্কেটে যায়, কত কিছু তাদের, কত কিছু করে, মিছিল টিছিল করে। আবার দেখছি মাঝে মাঝে পুলিশও পিঠায় না, হেসরা নেই, টানা হেসরা করে। এই টানা হেসরা যারা খাইছে কন তো 100 লাঠি পিটাই কি তাদের কোনো কিছু হবে? আরে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, বলুন সাবধানে থাকি ও নারী। হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে থাকি ও নারী। তবে সবচেয়ে বড় খুশির ব্যাপার, ফটিয়া তো বেশ কয়েকবার মাহফিল করতে আসলাম, আল্লাহর কসম একটা মহিলাও বেপরদা ভাবে আমি রাস্তায় দেখি নাই। আল্লাহ এই ফটিয়ার জমিনে তোমার নবীর আশিকদেরকে তুমি কবুল করে নাও, সকলে বলো। আর দেখেছি গতকালকে মাহফিল ছিল আনোয়ারায়, আনোয়ারাতেও ঠিক তদরূপ কোন একটা মহিলাকে বুরকা ছাড়া দেখি নাই, কোন একটা মহিলা বেপরদা দেখি নাই। কেন এই দেশে রহমত আসবে না? কেন এই দেশে বরকত আসবে না? কেন এই দেশের এই মায়ের সন্তানেরা নবীরে ভালোবাসবে না? অবশ্যই ওই সব মায়ের সন্তানেরাই নবীর পক্ষে আছে, নবীকে ভালোবাসা দেয়, ওলি গাউস কুতুবের পক্ষে আছে। সকলে বলুন আমিন। যেই হোক, বলতেছিলাম আসুন নবীর পক্ষে, আসুন নবীকে ভালোবাসুন, নবীর কথাগুলি শুনুন। আল্লাহ সিস্টেম করে দিলেন, এই নবীর কথায় চলতে পারলেই তো এই বাজেটগুলি আপনি পাবেন। রহিমারে মারতে গেলে আল্লাহ কয় আয়ুব রহিমারে মারিস না, শেষ হয়ে যাবে 100 লাঠি পিটা করলে। খোদা গো আমি যে বললাম আমার কথাটা তো মিথ্যা হবে। আল্লাহ কয় রাখ, রহিমার 100 লাঠি পিটাও হবে, আমার রহিমাও বাইসা যাবে। আল্লাহ পয়েন্ট বাইর করছেন রহিমার জন্য, আল্লাহ পয়েন্ট বাইর করে। আচ্ছা বলুন তো, রহিমার জন্য যদি আল্লাহ পয়েন্ট বাইর করে বিচার সহজ করতে পারে, যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর উম্মতের কি আরো বেশি পয়েন্ট দিয়া বিচারের কাজ সহজ করতে পারবে না? পয়েন্টের উপর দেখছেন না উকিলরা আপনার কি জানি কয় কোর্ট কাছারিতে মক্কেলকে পয়েন্টের মাধ্যমে কি করে বাছায়া দেয়। এমনি ভাবে যারা আখিরি নবীর উম্মত হইবেন, আমার আল্লাহ পয়েন্টে ফালাইয়া মাফ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কাজী হইয়া আমার নবীর উপস্থিতিতে জান্নাতি হুরির সাথে বিবাহ পড়াইয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি মজার ব্যাপার সামনে আসতেছে। আরে দুনিয়া তো কয়দিন থাকবেন, মজা তো দুনিয়ার ভরে নে। যদি নবীর উম্মত হইয়া যাওয়া যায়, কি বলেন, নবীর উম্মত হইয়া যাইতে পারলে মজা তো কবর থেকে নে শুরু হইব। খবরে গাউসে পাকের জীবনী খুলে পাবেন, গাউসে পাক কবরে গেছেন, কবরে গিয়াও আল্লাহর ওলিদের পাওয়ার কমে নাই। মুলকিন নকির কবরে গিয়া জিগায় আপনার রবকে, দৌড়ারে থাপাতা ধরছে, দইরা কই আমার রবকে জিগাইতে আইছস, তোর আর সালাম কালাম কই? কি বলেন, এই নবীর উম্মতের প্রথম আদর্শ কি হবে? নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। এই নবীর উম্মতের মধ্যে উত্তম হবে যে আগে সালাম দেয়। তাইলে আমরা সালামের আমল করব কিনা বলুন তো? বড় পীর ধরছে, তোর আর সালাম কই? দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়। হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো এই পর্যন্ত কারো কবরে যায় সালাম দেই নাই। যখন কইছে ফেরেশতা, দৌড়ার সাফায়া ধরছে। তোরা ফেরেশতা? কহ আমি তো তোরারই খুঁজতাছি। কোন কি
আমরারে খুঁজতেছেন? হ্যাঁ, কেন? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। সুবহানাল্লাহ, কই খবর লইছে দেখছেন নি? আচ্ছা, এই কিসিমের খবর কওয়ার মতো শক্তি আখিরি নবীর উম্মতের আছে কিনা? আর জোরে কোন আছে? কেমনে আছে? এরা তো ছোটবেলায় কায়দা শিখছে। কিক্ষণ হাসরের দিন বিচারের কোর্ট বসবে, আল্লাহ বলবেন বিচার করতে গিয়ে, এ মুসা নবীর উম্মত এদিকে আয়, তোমরা তো এই অপরাধ করছো, এই যে দলিল। তারা বলবে, আল্লাহ আমরা অপরাধ করছি, আমরা সাক্ষী কেডা? আল্লাহ হাসরের দিন কইব, তারা যে অপরাধ করলো সাক্ষী কে? এদিন আপনারা খারিবেন সাক্ষী। আল্লাহ আমরা সাক্ষী, তারা অপরাধ করছে। হেরা কইব, খোদা গো, এটা বাইট্টা বাইট্টা মানুষ, এটা এত বড় সাহস হাসরের ময়দানে সাক্ষী দিতে হইছে, এটা বাড়ি কই? আল্লাহ কইব, হেরা আখিরি নবীর উম্মত, বাড়ি ফটিয়া। জোরে খন্না সোহা, বাড়ি কই? ফটিয়া। হ্যাঁ, আমার আখিরি নবীর উম্মত, বাইট্টা হইলে কি হইব? এদের পাওয়ার আছে। কি আছে? কয় না কি আছে? পাওয়ার কি নামাজ পইরা না ছাইরা? পাওয়ার কি রমজানের রোজার রাখিয়া না না রাখিয়া? না খোদা, এর আমরা কোনোদিন দেখি নাই, হেরার সাক্ষী আমরা মানি না। আল্লাহ বলবেন, কি ব্যাপার? তোমাদের সাক্ষী তো তারা মানে না, তোমরা বলে দেখে নাই। আপনারা সেদিন কইবেন, খোদা গো আমরা সাক্ষী মানে না কেন? এই সাক্ষী বলে মিথ্যা সাক্ষী, কারণ তোমরা দেখে নাই। খোদা গো আমরা সাক্ষী মিথ্যা কইতাছে, আপনার কোরআন কি সত্য? আল্লাহ বলবেন, হ্যাঁ সত্য। আপনার নবীর হাদিস কি সত্য? আল্লাহ বলবেন, হ্যাঁ সত্য। খোদা আমরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতের খবর আমরা কোরআন হাদিসও পাইছি, তাই আমরা সাক্ষী দিছি। আল্লাহ বলবেন, রে আমার কোরআন সত্য, নবীর হাদিস সত্য, নবীর উম্মতের সাক্ষীও সত্য। জোরে কোন সুবহান। লাগাও তাদের নাকের মধ্যে আগুনের বর্ষি লাগাও, গলায় আগুনের বেরি লাগাও, শেষরাইয়া জাহান্নামে লয়ে যাও। আল্লাহ কইবে, বন্ধু গো তোমার উম্মতের বিচার পরে পরে। সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। কোন না? উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। আইরে উম্মতের কান্ডার গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্টে বিচার শুরু করে দিলেন। আয়ুব, রহিমারে যদি 100 লাঠি পিটা করস, কথাটা খেয়াল আসেনি? রহিমার জীবন থাকবে না, শেষ হয়ে যাবে। একটা কাজ কর, কি? রহিমারে, খোদা গো আমি যে 100-র কথা কইছি, আচ্ছা তুই 100ই আদায় হবে, রহিমাও বাইসা যাবে। কিভাবে? 100 পাটখড়ি চিনেন? হোলা হোলা আর কি, পাট চিনেন না? নারিশ, নারিশ, মাশাআল্লাহ, নারিশ চিনছেন? চিনছেন তো? তা আমিও বুঝে গেলাম যে নারিশ আমাদের দেশের হোলাই, আপনাদের দেশে কি হয়? নারিশ হয়। আর আপনাদের নারিশ, আমাদের দেশে পাটখড়ি হয়। আল্লাহ বলছে 100 পাটখড়ি একসাথে করো। আইয়ুব নবী কই, খোদা গো কারণটা কি? কারণ পরে বুঝবি। 100 পাটখড়ি একসাথে করছে, এই বড় বোঝা হইছে। আল্লাহ একসাথে করলাম তো, এই 100 পাটখড়ি দিয়া একটা আঘাত রহিমার গায়ে মার। চাইছিল 100 আঘাত, 100 পাটখড়ি একসাথে দিয়ে জোরে মারতো। বোঝাটা বড় তো, জোরে মারতে পারে না, খালি কোন রকম গিয়া গুইরা পড়ছে। রহিমা কয়, স্বামী আমি কিন্তু ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। এরকম মারামারি তো আমাদের দেশে করে না? দেখবেন স্বামী স্ত্রী কি মারামারি লাগছে, স্বামী যায় স্ত্রীর পিরোজে বাইরে আইতাছে, যেমন ঘরের বেড়াত বাইরে আইতাছে। এগুলি করবেন না, স্বামী স্ত্রী মারামারি নিষেধ, এটা এগুলি করবেন না। যদি মারতে মনে চায় কিতাব অনুযায়ী মারেন, একটা নরম জিনিস দিয়া, গামছা আছে না, গামছা নাইলে তোয়ালিটা না, দুই পেঁচাইয়া পেঁচাইয়া আস্তে আস্তে পিঠের মধ্যে মারবেন, অন্য জায়গায় না, পিঠের মধ্যে আস্তে আস্তে মাইরে আবার জিগাইবেন, বিবি ও পোলার মা তোরা যে মারছি তুই ব্যথা পাইছস? জিগাই একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন, একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন। এটা আমার নবীর তরিকার মধ্যে নাই,
নবীর কথা না মানলে নামাজ পড়া রোজা রাইখা বেহেশত যাওয়া যাইব? বেহেশতে যাইতে গেলে মানতে হবে নবীর কথা। বলুন কার কথা? যে নবীর উসিলাই এগুলি হইছে। তাই আমি বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, পাগড়ি বাঁধেন, টুপি লাগান, দাড়ি রাখেন, মুফতি হন, মুহাদ্দিস হন, সবগুলির ভিতরে যদি নবীর কথা মাফিক চলে তাহলে বেহেশতি। নবীর কথার একটু বাইরে যদি কেউ আমল করেন, এই আমল দিয়ে আল্লাহর বেহেশতে যাওয়া যাবে না। এবার পয়েন্টে রহিমারে বাছাই আল্লাহ। বলুন কে? আসলে মেয়েদেরকে আল্লাহ এমনও বাঁচাইতে চায়, কিন্তু মেয়েরা এখন বাঁচতে চায় না। মেয়েরা বাঁচতে পারবে, মহিলা হইলে বাঁচতে পারবে। এখন তো মেয়েও পাওয়া যায় না, মহিলাও পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায় সব লেডিস। লেডিস বাঁচতে পারবে না, বাঁচতে গেলে মহিলা হইতে হবে, মেয়ে লোক হইতে হবে। কারণ মেয়ে লোক আর মহিলার সাথে, মার সাথে কত যে সম্পর্ক। মেয়ে, মহিলা, মা লেখলে প্রথম অক্ষরটা কি লাগবে বলুন তো? ম। ম বাংলা অক্ষর ম। দেখছেন এই মর সম্পর্ক কই দেখেন? মসজিদ লিখবেন এই ম লাগবে, মাদ্রাসা লিখবেন এই ম লাগবে, মুহাদ্দিস লিখবেন ম, মুফতি লিখবেন ম, মুফাসসির লিখবেন ম, মুমিন লিখবেন ম, মুসলমান লিখবেন ম, মক্কা লিখবেন ম, মদিনা লিখবেন ম, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন। তো এই মটা প্রথমে ব্যবহার করতে হবে। এই মর সাথে জড়িত মেয়ে, মহিলা, মা যদি এই তিন নামের ভিতরে থাকতে পারেন, আপনাকে সাহায্য করবেন আমার আল্লাহ। বলতেছিলাম মহিলা হইলেন রহিমা। আইয়ুব নবী আল্লাহর নির্দেশ মতো 100 পাটখড়ির বুজা হাতে লইয়া মারতে চাইছে, ঠিক মতে লাগে নাই, কোন রকম পইরা গেছে। রহিমা কয়, স্বামী কি আমি কিন্তু ব্যথা পাইছি না। আইয়ুব নবী বলেন, ও বিবি রহিমা, আমিও তো একটা এনে দিছি, 99টা তো আরো বাকি রইছে, দেমু এখন খাতির জমা 99টা। আমার আল্লাহ বলেন, আইয়ুব না, আর দিতে হবে না। খুদা গো, আমি তো বলেছি 100 আঘাত করব, একটা এনে মারলাম, আরো 99টা বাকি। আমার আল্লাহ বলেন, আইয়ুব তোর এই গাঠুরির মধ্যে পাটখড়ি কয়টা আছে? 100 আছে। আমার আল্লাহ কয়, আইয়ুব রে, 100 পাটখড়ি একসাথে করে যখন একটা আঘাত করছ, আমি আল্লাহ এক আঘাতে 100 আঘাত আমি আদায় করে দিয়েছি। আবার রহিমারে আমি বাঁচাইয়া দিছি। আইয়ুব নবীর বিবি রহিমারে যদি এইভাবে পয়েন্টের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ বাঁচাইয়া দিতে পারেন, যেই নবী না হইলে আইয়ুব নবী হইতো না, যেই নবী না হইলে রহিমা হইতো না। এই নবীর উম্মতের বলুন আরো সহজে বাঁচাইতে পারবে কিনা? শোনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। শোনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি। আল্লাহু আকবার। জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি, দুজুখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের, দুজুখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। দরজাটা খোলা আছে জান্নাতের রমজানের মধ্যে। রমজানের রোজা রাইখা যাইবেন না না রাইখা যাইবেন? আসুন রোজা রাখি, নামাজও পড়ি, আসুন আগে বাড়ি। এবার যাইতেছে বিচার করবেন আল্লাহ। রহিমার বিচার সহজ করে দিলেন পয়েন্টে। হাসরের দিন আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার রোজাদার মেহমানদেরকে আরশের নিচে খানা খাওয়াও। খেয়াল আসেনি? খাইতাছেন যে কি খাওয়া খাইবেন? একটু পরে পরে কইবেন, খাইতাছ যে ও লালু কালু ফালু,
বিচারের খবর তো লইছস না কি জানি হয়। মাঝে মাঝে আমার নবী আসবেন বিচারের কোর্টে বিচারের খবর নিতে, আবার যাবেন উম্মতের কান্ডারি আপনাদের সামনে খানার টেবিলে যায় বলবেন চিন্তা করিস না, খা তোরা খা, পেট ভরে খা, সারাদিন না খাইয়া রোজা রাখছিলে আজকে তোরা খা। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ খাবো তো খাবো, কিন্তু চিন্তাই তো বাঁচি না, কিসের চিন্তা? বিচারের জানি কি হয় গো, ফুলসিরাতের ফুল জানি কেমনে পার হই গো, আদাত উপরের সূর্যের নিচে কেমনে জানি 50,000 বছর থাকি গো। আমার নবী বলবেন উম্মতেরা রে চিন্তা করিস না, আমি রাসূল যখন তোদের পক্ষে আছি তোদের কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ 50,000 বছর বিচারের কাজ শেষ করে আসতে থাকবেন আপনাদের দিকে, মেহমানদের দিকে। এবার আমার নবী বারবার ডেকে ডেকে বলবেন প্রভু গো আমার উম্মতের বিচার করো না, কঠিন বিচার যদি আমার উম্মতের করো আমি নবী সইতে পারবো না। আমার আল্লাহ বলবেন বন্ধু 63 বছর জিন্দেগি কাঁদছো, মদিনায় শুয়ে শুয়ে হাজার হাজার বছর উম্মতের জন্য কাঁদছো, আজকে তোমাকে কাঁদতে দিব না, আসো তোমার উম্মতের বিচার আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী আসবেন পাশে, আয়েশা দেখবেন আপনারা খাওয়ার টেবিলে খাইতেই আছেন, আল্লাহ আয়েশা জিগাইবো কি আমার মেহমানেরা সারাদিন না খায় তো রোজা রাখছিলা, খাইছো? আল্লাহ গো খাইতাছি তো খাইছি খুব মজা, কিন্তু ভিতরের যন্ত্রণা তো দূর হয় না। কিসের যন্ত্রণা? আমাদের বিচার জানি কি হয়, বিচার জানি কি হয়, কেমনে জানি ফুলসিরাত পার হই, আদাত উপরে সূর্যের নিচে 50,000 বছর কেমনে জানি আমরা দাঁড়ায় থাকি। আল্লাহ বলবেন তোমাদের খাওয়ার ভিতরে আমি 50,000 বছর পার করে দিছি। কেন কেন প্রশ্ন আসবে, খুদাগু কোন কি খাওয়ার মধ্যে? তোমরা যে না খায়া সারাদিন, আমাকে বিশ্বাস করে সারাদিন খাও নাই, একটু পানিও খাও নাই, একটা সিগারেট টান দাও নাই। কোন লোকের আছে সিগারেট খাওয়ার অভ্যাস, দেখবেন সারাটা দিন গলা কাটা মুরগির মতো ছটপট করে সিগারেটের লেগা। কেউ যদি সিগারেট খায় দেহে রোজার দিন, হ্যাঁ ফাললে কলজাটা সিরালা খাবার মন্ডারে বুঝায় না, ইফতারির পরে খাইবি। ইফতারির পরে দেখবেন কোন রকম মাগরিবের নামাজটা পইরা হ্যাঁ ম্যাচটা বাড়ি মাইরা মসজিদের বারিন্দার তো টান শুরু করছে। আরে কি ব্যাপার হুজুর কথা কইেন না, সারাটা দিন জীবনটা বাইরে গেছে গা, ওহন বাধা দেন না, ওহন তোর বেআইনি হবে না, 2-4টা খাইয়া লই তারপরে কথা কই। আল্লাহ বলবেন এরকম কষ্ট করে তোরা রোজা রাখছিলি, আমি আল্লাহ তোমাদের খাওয়ানোর মধ্যে ফালাইয়া এই দিক দিয়ে 50,000 বছর বিচারের কাজ শেষ করলাম। খুদাগো তাহলে আমাদের বিচার? আল্লাহ বলবেন খাও খাও, খাওয়ার মধ্যে কি বিচার করমু, তোমরা খাও। বাস্তবে দেখেন কোন পোলা যদি দুষ্টামি করে বাবার কাছে অপরাধ করে, বাবা বাড়িতে এক শুই না কয় এই পোলা এই অপরাধ করছে, হ্যাঁ বাড়িতে বাড়ি করে দিলাম, এই বাড়ির জায়গা নাই, হ্যাঁ যে বাড়িতে জায়গা দিব, হ্যাঁ সহ বাড়িতে বাড়ি করুম। বাবার ধমকে পোলা দেখবেন বাড়ি ছাড়ছে, সারাদিন বাবার বয়ে বাড়িতে আসে না, সকালেও কিছু খায় নাই, দুপুরেও কিছু খায় নাই, রাত্র হয়ে গেছে, মা চোখের পানি ছেড়ে ছেড়ে খুঁজতেছে, সন্তান রে কই গেলি রে বাবা, আমিও তো তোর সাথে সারাদিন কিছু খাই নাই, কিন্তু সন্ধ্যার পরে পরে নিজের বাড়ি যাই না, ওই চাচার ঘরের কোনায় যায় দাঁড়ায় রইছে, চাচি আবার দেখা লাইছে। চাচি কই কিরে ফালু সারাদিন ধরে তোর মা তোরে খুঁজতেছে। চাচি গো আব্বা বাড়িতে আছে, আব্বা বলে মারবো, এর লেগে বাড়ি যাই না। আম্মা যদি আমারে বাদ দেয় আম্মারেও বলে বাইর করে দিবে, এর লেগে বাড়ি যাই না। শাসি কইবে না আমার সাথে নিয়ে মার কাছে দিয়েছে, কই গো ফালুর মা, ওই যে তোমার ভালু, মা আনজায় ধরে কাঁদতেছে, বাবারে সারাদিন কই ছিলি রে বাবা, বাবা আমি সারাদিন খাই নাই তোর জন্য, আগে ভাত খাইলো। দেখবেন পোলারে ভাত বাইরে দিচ্ছে খাইতো, পোলা আবার খা 3 বার বাইরে ছা, বাবা নিয়ে আইয়ে ভিতরে অশান্তি রয়েছে না, কেন অপরাধী তো। মা কই কিরে পোলা বাইরে চাসকে, মা গো বাইরে চাই, আমারে সহ তোমারে সহ বাইর করবো, হেলা নিয়ে আইয়ে দেখি। মা কই দেখ বাবা তুই খা, চিন্তা করিস না, আমি থাকতে তোরে মারবো কিভাবে। মা কয় খা, একটু পরে দেখা যা বাবা আক্কেলালি আইতেছে, দেখকেই ডাক মারছে, ফালুরে বাদ দিছে কে? হ্যাঁ বাসের বাসন ধাক্কাদার সরাইয়া মার পিছনে লুকাইয়া গেছে গা। মা মায়া গো আজ গার জীবন বাঁচত না, খাইতাম না মায়া, খাইতাম না।
আরে বাজান খা, না গলাদা যায় না। হ্যারে বাদ দিছে কে? মা কয় দেহ সারাদিন খাইছে না। হ্যারে যদি মারতা মনে চা আমারে মারো, হ্যারে মারতাম না। একটা মায়ের চাইতে আরো কোটি কোটি গুণ দয়া উম্মতের জন্য আমার নবীর আছে কিনা বলুন তো? আমার নবী বলবেন মাবুদ তোমার কুদরতি পায়ে পড়ে কান্দি, আমার উম্মতের হাসরের জমিনে লজ্জা দিও না, কঠিন বিচার করো না। কঠিন বিচার যদি করতে তোমার মন চায় মাবুদ গো, আমার উহুদের জমিনে দুইটা দান দান মুবারক কোথায়? আমার তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের রক্ত মাখা জামাগুলো কোথায়? এই তার রক্ত মাখা জামার উসিলাই উহুদের জমিনের দুইটা দান দান মুবারকের উসিলাই আমার উম্মতের বিচার তুমি সহজ করে দাও। আমার আল্লাহ বলবেন বন্ধু এত যখন দয়া তোমার উম্মতের জন্য বিচার সহজ করব, পয়েন্টে করবে, বেআইনি ভাবে না। আসুন বলতেছিলাম কেমন করে সহজ করবে। বাবা তখন বলতে থাকে বাদ দিছো খাইতাছে, অপরাধ কইরা হন আবার খাইতো আইছে, কি করমু? খাওয়ার ভিতরে যখন অহন্তর খাওয়ার ভিতরে তোর মারুন যাইতো না, কারণ খাওয়ার মধ্যে মারার আইন আন্তর্জাতিক আইনে নাই, সামাজিক আইনে নাই, রাষ্ট্রীয় আইনে নাই, ইসলামী আইনেও নাই। খাওয়ার মধ্যে মারা যাবে না। বাবা দেখেন বলতে থাকে যাও খাওয়ার মধ্যে যখন বই রইছে আজকার জন্য অপরাধ খাওয়ার দেখে কিছু করলাম না, খাওনের খাতিরে আজকে ক্ষমা করে দিলাম। একটা বাবা যদি অপরাধী সন্তানকে খাওয়ার মধ্যে ক্ষমা দিতে পারে, হাসরের দিন আমার আল্লাহ রোজাদাররা খাইতে থাকবে, আল্লাহ বলবেন আমার আদুরের রোজাদার মেহমানেরা খাও। ওই তারা বলতে থাকবেন নবী গো আমরা যে খাবো আমরার বিচার জানি কি হয়। নবী বলবেন চিন্তা করো না। আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন আর কোনো হিসাব কিতাব দেখতে চাই না, না খাইয়া রোজা করে আজকে আমার মেহমান হইয়া যখন খানার টেবিলে খানা খাইতে থাকো, খাওনের মধ্যে কোনো বিচার করা যায় না। যারে আমার আদুরের বান্দারা, ও আমার আদুরের নবীর উম্মতেরা, এ খাওনের মধ্যে তোদের বিচারের কাজ আমি আল্লাহ শেষ করে দিলাম। নবী গো জান ওই যে দেখেন 8টা জান্নাতের গেটে সুন্দর নিশান ঝিলমিল করতেছে। এ নবী অনুমতি দিলাম এই মেহমানগুলি লইয়া আপনি নবী যেই দরজা দা ইচ্ছে হয় আমার জান্নাতের মধ্যে ঢুকু। এই সুযোগ পাবে যারা রমজানের রোজা রাখে না, না রাখলে আরো জোরে কোন এই রমজান সামনে আসছে, অনুরোধ করে গেলাম ফটিয়ার ভাইদেরকে একটা রোজাও ছাড়বেন না। এই রমজানের রোজার আগমনে যারা খুশি হবে গো, রাসূল বলেছেন তারাই হবে জান্নাতি। রোজার সাথে নামাজ পড়ুন লাগবো কিনা আরো জোরে কোন। আমাদের এলাকায় পুরুষ যেমন তেমন মহিলারা দেখবেন রোজা রাখবো সেহরি না খায়া, মাগার নামাজ পড়বো না। রোজা রাখলে নামাজ পড়ুন লাগবো কিনা? কিছু মহিলার আছে যদিও পরে জানে না, কিচ্ছু জানে না, রোজা আইলেই জিগায় মুরব্বী মহিলাদেরকে চাচি আম্মা রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো, তারাবির নিয়তটা শিখাইবেন। আর কি সুন্দর নিয়ত শিখায়, নিয়ত শিখো। 5-7 জন মহিলা একসাথে করে নিয়ত শিখায়, অসরতে ফসরত তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমার হে নিয়ত, আল্লাহু আকবার। আচ্ছা কোন তো ফসরতের নিয়ত দিয়া নামাজ পড়লে হবে? নামাজের নিয়ত আছে না? খবর দিবেন মুরব্বী মহিলাদেরকে। এখন তো মাদ্রাসা হয়ে গেছে জায়গায় জায়গায়, কি বলেন? রাসূল হাদিস শরীফে বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মুসলমান মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য ইলম অর্জন করা ফরজ করেছে। এমন কিছু মাদ্রাসা আমাদের দেশে আছে যে মাদ্রাসায় মেয়ে এবং পুরুষ উভয়ে পড়ে, আছে না? আছে না? আবার কিছু মাদ্রাসা আছে মেয়ে নাই খালি পুরুষ, আছে না? নবী হে হাদিস দিছে না, হাদিস দিছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য। দেখবেন উভয়ে লেখাপড়া করার সুযোগ আমাদের দেশে একটা মাদ্রাসায় আসেনি। এই লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হবে। কাজী এখন যে জায়গায় এই সমস্ত মাদ্রাসা আছে মেয়েদের অসরতার ফসরত বলতে হয় না, সঠিক নিয়তে রোজা রেখেছে। আর এই রোজাদারের জন্য আমার আল্লাহ এই পুরস্কারের ব্যবস্থা করেছে। কিন্তু তার সাথে সাথে নামাজও রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? মা গো বাবা গো সন্তানকে নামাজ শিখাও।
শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে, তার জীবনী খুলুন। ফরিদের মা ফরিদকে নামাজ শিখাই, বাচ্চা মানুষ তো নামাজ শিখাই। কেন? যদি নামাজ না শিখো আমি মা আসামি হয়ে যাব, নামাজ শিখাই। বাচ্চা নামাজ পড়ো। জিগাই ফরিদ নামাজ পড়লে কি হবে মা? আল্লাহ মজা দিবে। নামাজের বিছনার নিচে চিনির পুটলা দিয়া রাখে, চিনির পুটলা নামাজের বিছনা উঠাইলে চিনির পুটলা খায়, মজা লাগে। এভাবে বেশ কিছুদিন নামাজ পড়লেন, চিনির পুটলা দিলেন, পাইলেন, খাইলেন। আরেকদিন ফরিদের মা বাড়িতে নাই, কোন কাজে গেছে? তার বোনের বাড়িতে। কিন্তু ফরিদ তো নামাজের টাইমে নামাজের বিছনা বিছায়া দাঁড়ায় গেছে, বাচ্চা মানুষ। কিন্তু ফরিদের মা কয়, হাই হাই, আজকে তো আমি চিনি দিতে পারলাম না, আমার ফরিদ তো নামাজ ছাইরা দিব। খোদা গো, আমি কেন গেলাম বেড়াইতে, কেনই অপরাধ করলাম? কিন্তু আমার আল্লাহ ডাকে, আরে ফরিদের মা, রোজ রোজ তুই যদি তোর সন্তানের বিছানার নিচে চিনি দিতে পারোস, আমি আল্লাহ কি একদিন চিনি দিতে পারি না? কি আশ্চর্য কথা! কে বললেন? চুপ করে দাঁড়িয়ে আছে। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিয়ে উঠাইলে ফরিদ নিচে তাকাইয়া দেখে আগে থাকতো একটা করে পুটলা গো, আজকে দেখা যায় আগের চাইতে বড় বড় 3টা পুটলা দেখা যায়। ফরিদের মা বলেন, মাবুদ গো, বুঝেছি, এই নামাজিকে তুমি বুঝি আজকে পুরস্কার দিয়েছো। এই নামাজের জন্যই আমার নবী যা কষ্ট করেছে, নবীর দুঃখে দুঃখিত হইয়া যদি এই নামাজি হতে পারেন গো, এই পুরস্কারের ভাগী আমার আল্লাহ সকলকে করে দিবে। ইয়া ইলাহি সদকা আলে রসূল, ये सलामी आज जाना हो कबूल, मदीने के चाँद हजारों सलाम, लाखों सलाम, मदीने के चाँद ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, শাবানের চাঁদ, রহমতের চাঁদ, বরকতের চাঁদ, গুনাহ মাফের চাঁদ আমরা হাত বাড়াইছি। মৌত তুমি না বলেছো কে আছো গুনাহগার, এই চাঁদে আমি মাফ করে দিব। তোমার ঘোষণা মাফিক আমরা জীবনের গুনাহ লইয়া গো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাবুদ, রাত্র 3টা বাইজা গেছে, তোমার বন্ধুরা আশেক পাগলেরা এই পর্যন্ত ধৈর্যের সহিত মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে। মাবুদ গো, দুটো করে হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? আমরা তো একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করো, আমরা সকলে মিলে ওই নবীর উপর দুরূদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। মাউত, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। মাবুদ, আজকের মাহফিল উসিলা করে, দুরূদ ও সালাম উসিলা করে এই পবিত্র শাবান চাঁদে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি হিসাব জিগাইও না গো আল্লাহ। হিসাব যদি জিগাও আমরা হিসাব দিতে পারবো না, লজ্জা পাবো। আমাদেরকে লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? মৌত, গুনাহগার উম্মতের মায়ায় আমার নবী সোনার মদিনায় শুয়া শুয়া কান্দে। যেই নবী এখনো মদিনায় শুয়া উম্মতের জন্য কান্দে গো, আমাদের জন্য তোমার নবীরে আর কত কান্দাইবা গো আল্লাহ? কে কত গুনাহ করেছি হিসাব জিগাইও না। এ মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এত রাত পর্যন্ত যারা বসে আছে মৌমাছির মতো একটা মানুষও ওইটা গেছে না গো আল্লাহ। মাবুদ গো, জানি না তারা এই রাত কোন কারণে দিয়েছে, কোন আশায় দিয়েছে, কার মনে জানি ব্যথা। হুজুর, আমার মা নাই, মায়ের জন্য দোয়া করে যাব।
কার মনে জানি ব্যথা আমার বাবা নাই, বাবার জন্য দোয়া করে যাব। অনেকে আবার কানে কানে বলে দিয়েছে, হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। মাবুদ রে, এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমি জানি না কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, বাবা নাই, বাবা কইয়া ডাকার সুযোগ নাই। মাবুদ গো, কার জানি মা নাই, মা ডাকার সুযোগ নাই। মাবুদ রে, মনে বড় দুঃখ, আমি নিজেও মা হারা হয়ে গেছি। আজকে 4টা বছর পার হয়ে গেল, বাড়িতে যাইয়া তো মা কইয়া ডাকতে পারি না। আমার চাচাতো ভাইয়েরা, জ্যাঠাতো ভাইয়েরা বাড়িতে যাইয়া দেখি মা মা কইয়া ডাকে, আমি মুখের দিকে তাকাইয়া থাকি, এ ভাইয়েরা তোমরা তো মা কইয়া ডাকতে পারো গো। আজকে 4টে বছর পার হয়ে গেল, একদিনও মা মা কইয়া ডাকতে পারলাম না। মাবুদ, এইভাবে যারা মায়ের অভাবী হইয়া হাত বাড়াইছে গো আল্লাহ, যার বাবা নাই বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মাহফিলের উসিলাই পবিত্র চাঁদে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাউত, শুধু জান্নাত নয়, কবরগুলো দয়ার নবী মায়ার নবীর রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। মাবুদ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, মুরব্বী, পাড়া প্রতিবেশী, কান্দানবাসী, মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে, ফটিয়ার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে, মাহফিলের উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলের আয়োজন যারা করেছে গো আল্লাহ, বন্ধু ফেডারেশন কর্তৃক এই মাহফিল আয়োজিত হয়েছে। এ আল্লাহ, এই মাহফিলের আয়োজক যারা গো, তাদের বংশধর মুরব্বী, খানদানবাসী যারা কবরে, এই মাহফিলের উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে মাহফিলে শরীক হয়েছে, সকলের আত্মীয় স্বজন, বংশধর, মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, বন্ধু ফেডারেশন এই সংগঠনটুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম। নবীর আশেক পাগলের এই সংগঠন তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি, বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, মালিকের আব্বা অসুস্থ, দয়া করে সুস্থ করে দাও গো আল্লাহ। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে মাহফিলের উসিলাই এই পবিত্র শাবান চাঁদে শেফা দান করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ গো, ইয়া আল্লাহ, এই মাহফিলের অনেক সদস্যরা কে কি করে আমি জানি না, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। এই মাহফিলে যারা হাত বাড়াইছে, যে যা কাজ করে সকলের কাজ কামে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের সকলকে তুমি আফত, বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ রে, আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। এই মাহে রমজানের রোজা তোমার নবীর কথা মতো রাখার তৌফিক দান করে দাও গো আল্লাহ। অনেকের ছোট ছোট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত দারাজ করো, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ইয়া আল্লাহ, অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে, আল্লাহ সকল বিদেশি ভাইদেরকে তুমি হেফাজতে রাখো, রুজি রোজগারে বরকত দাও, রোজগার শেষে দেশের ছেলে দেশে ফিরাইয়া দিও গো আল্লাহ।
ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশ টুকুন হেফাজতে রাখো। ইয়া আল্লাহ বাংলাদেশের সকল মুসলমানদের জান মাল ঈমান আমল হেফাজতে রাখো। আমিন। ইয়া আল্লাহ সকল প্রকার মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে বোমাবাজি থেকে এদেশের মুসলমানদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। মাবুদ এদেশের সকল ওলিদের মাজার হেফাজতে রাখো গো আল্লাহ। এ আল্লাহ সকল ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। আজকের এই মাহফিল সোনার মদিনা কামলেওয়ালা নবীর সামনে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। কাল কিয়ামতে আমাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ এই মাহফিল কমিটির সদস্য শাইখ মাহবুব নুরুল আফসার কে কে? সোহেল সোহেল মাহবুব মাহবুব নুরুল আফসার নুরুল আফসার মুনাফ আব্দুল মোন্নাফ ওই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে অসুস্থ। সংগঠন- আল্লাহ সংগঠন- এই সংগঠনের সদস্য খোদা গো তোমার নবীর আশেক পাগলরা অসুস্থ হয়ে আছে অ্যাক্সিডেন্টে। আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও। এ আল্লাহ সংগঠনের খাদেম হিসাবে তাদের গলায় নবীর প্রেমের মালা পরিয়ে দাও। এ আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখো। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দুরুদ ও সালামের উসিলায় সবগুলি কবুল করো। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকাতে রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে সুন্নি জামাতের আলেম ওলামাদেরকে সহ সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো শেষ দরখাস্ত আমাদের সকলকে তওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করে দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরীক্ষার্থীরা কালকে রেজাল্ট দিবে খোদা গো সকলেরই তো আশা। আল্লাহ তুমি তাদেরকে খুশি মনে বাড়িতে ফিরাইও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।